আমাদের প্রিয় নজরুল ভাইকে খুব ভোরবেলা আজকে ডেকে উঠাইছি আমাদের বিশেষ কিছু কাজের জন্য। আর নজরুল ভাই সেই সকাল থেকেই তার কাজ বাদ দিয়ে মোটামুটি আমাদের সঙ্গেই ঘুরতেছে আর কি। কারণ কি নজরুল ভাই, আপনি এই যে শফি ভাইকে এত প্রাধান্য দেওয়ার কারণটা কি? ওই তো কারণ তো ওই ভালোবাসা জন্য সবচেয়ে ভালো। দারুণ কথা বলেছে নজরুল ভাইয়ের। আরেকটু কথা বলি, আমাদের বাড়িটা বলা যায় যে 90% না 90% সমস্ত কাজ নজরুল ভাই করেছে, এবং ভবিষ্যতেও যত কাজ হবে এই নজরুল ভাই বেঁচে থাকা অবধি তার কোনো নিস্তার নেই। তার একটা প্রমাণ আজকে পাওয়া গেল। আজকে আমরা আসলে একটা বিপদে পড়ে গেছিলাম। বিপদটা হচ্ছে যে মিস্ত্রি আগে কথা ছিল যে কাজ করবে, সে হুট করে কালকে রাত্রে বললো সে আর কাজ করবে না। তাহলে বলেন কি বিপদ? তো এই মিস্ত্রি গোষ্ঠী এরকম কেন নজরুল ভাই? বুঝি না, এদের কথাবার্তা কাজ কাম কোনো কিছুর মিল নেই। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু কি বিপদে ফেলেছে বলেন? না না ঠিক আছে, সেটাই না। তারপরও আপনি ভালো থাকেন নজরুল ভাই। হ্যাঁ, আর আপনার জন্য দোয়া রইল। আর মোটামুটি টেম্পোরারি একজনের একদিনের জন্য পাওয়া গেছে মিস্ত্রি। সব ভাই কই, উনি কই? তুই ওনারা নিয়ে আয় তাহলে। আচ্ছা, ওনার নাম কি নজরুল ভাই? ওনার নাম কি? আমি ওই যে মোটরটা নিয়ে হ্যাঁ চলে ঠিক আছে, জান আমি আসতেছি। সোহেল ভাই আসেন, আমি আপনার জন্য অপেক্ষা করছি। অবশেষে সোহেল ভাই আজকে শুক্রবার সত্ত্বেও কাজ করবে না এমন একটা মানসিকতা ভেঙে অবশেষে রাজি হয়েছে যে কাজ করবে। তো আপনার সাগরেত কই আরেকজন? হ্যাঁ, ওনার নাম কি? তাহলে এখানে আসবে নাকি আমরা উঠাই নেবো মোটরসাইকেল থেকে, সামনের থেকে? আসতেছে না? তাহলে আমরা মোটামুটি আজকে পেয়ে গেলাম ভাইকে। ভাই অনেক অনুরোধের পরে রাজি হচ্ছে। আজকে আপনি রেস্টে থাকতেন না, আজকে কোনো কাজ করার মানসিকতা ছিল না। যাক, আপনার আন্তরিকতা এবং অবশেষে রাজি হওয়া, এটা আলহামদুলিল্লাহ না নজরুল ভাই? তো আমাদের জন্য এটা অনেক বড় হবে, কারণ আমি দেখেন অনেক দূর থেকে আসছি, আবার মেজো ভাইও আসছে এই কাজ করানোর জন্য। ঠিক আছে, তা পুরো কথা না রাখার কারণে মিস্ত্রি আমরা বিপদে পড়ছি আর কি। তো যাই হোক, এখন আমরা যাব যে দেখি কাজ করাই নেওয়া যায় কিনা। আচ্ছা ঠিক আছে, কালকে করবেন না তাহলে, তাই? আচ্ছা, জোগাড়ের তো ইয়াং আছে, অসুবিধা নেই, তরতাজা আছে। নাম কি ভাইয়ের? বিল্লাল হোসেন না? আজকে যে কি বিপদে পড়ছি বিলাল ভাই, সে বলে বোঝাইতে পারবো না। আর একটা মিস্ত্রি তার 10-15 দিন থেকে বলা, কিন্তু আজকে কালকে রাত্রে সে বলে কি কাজ করবো না। এদিকে আমরা দূর থেকে এসছি, ঢাকা থেকে, হ্যাঁ শহর থেকে। সাইকেল না, ঘোড়া গাড়িতে আবার নামাই দিয়ে যাবানে, আপনার টেনশন নেই। লাগলে কিছু লাগলে আমি আসবো। একদম দক্ষিণ পাড়ে ভুবনসার পুকুরের। ঠিক আছে, আসেন আপনার কিছু লাগবে না। পলাশ, তুমি ভালো আছো ভাইয়া? দিনকাল ভালো যাচ্ছে? যাক, আপা আসবে না কবে? আসবে না? ঈদের দাওয়াত দাওনি? ঈদ করবে? ও আচ্ছা, ও আমাদের পাবেল ভাই আর পারভেজ ভাইয়ের ছোট ভাই পলাশ তো খুব ভালো ছেলে আর কি পলাশ। আসো ভাইয়া। সব শুদ্ধ ভেঙে ফেলাই দিলে হয়ে যায়। এই ভাই, এটা কাটবেন না গ্রাইন্ডিং দিয়ে? আচ্ছা, লাইন ব্যবস্থা করছি। লাইন পাওয়া গেছে ভাই? ও কিন্তু লাইন দিয়ে দিছে। হ্যাঁ,
তুমি এই জানলাগুলো খুলে ফেলো ধরো অবু ভালো আছো? হ্যাঁ, দিনকাল ভালো যাচ্ছে তোমার? রোজা আছো? রোজা 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 আছো? রোজা নেই ভাবি? ও, তা কি রোজা থাকে না এখন ভাবি? সেটাই, বয়স তো অনেক হয়েছে। পাবেল ভাই এসব কি কাজ করতেছে? হ্যাঁ, সব ভাই ছিঁড়ে ফেলাই দিচ্ছে। সাবধানে সাবধানে সব ভাই, নিচে পড়বে কিন্তু। দাঁড়ান দাঁড়ান, আমি ধরি। ধরেন, একবারে রেখে দিই। আমি তোমার দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এইগুলো না বিক্রি করে হ্যাঁ বললো যদিও হ্যাঁ বিক্রি না করে হ্যাঁ। সামনে যে মুরগির ঘর টর যেটা বানানো হবে না শুরু করলি ভাই সেই ক্ষেত্রে এই, বা বাইরে যদি একটা শুরু কাঠের করলি ঘর বানায়, হুম 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 হ্যাঁ 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 যদি কাঠের ঘর বানায় হ্যাঁ। সেই জায়গায় এগুলো ইউজ করে দেবো। না, তা ভালো ভালো আইডিয়া বলেছে। এটা বিক্রি ওরকম পানির দামে না করে এটা দিয়ে আসলে পরবর্তীতে যদি ঘর টর করা যায়, তাহলে ওই কাঠের ঘর বা বাজে ঘর, তাহলে এটা কিন্তু কাঠের ঘর ভালো। বা রান্নাঘর টাইপের এখানে একটা বানাইলে না, ভালো আছে। এটা দিয়ে হয়ে যাবে। ওই জানলা টালনা না, এটা ভালো আছে। ওই সামনের ওই যে ওইগুলো দিয়ে আমি বানাই নিব। না না, ঠিক আছে। ঠিক আছে, হুম রবি, তোকে সফল আছে না সফলটা একটু এটা পাবেন ভাই? ভাইয়া এটা একটু ভাইয়া একটু ধরে দেন না, ওই জায়গায় সরাই দিক। পারবো না আমি এবার। হ্যাঁ, ইয়ে পারবে না পাবেল ভাই? পাবেল ভাই থাকতে আপনি এত টেনশন করেন, আমি বুঝি না। এই ভাইয়া পায়ে লাগবে, সাবধানে কিন্তু। কাজ হয়েছে নাই না, কাজ হয়ে গেলে মাঝে থেকে বলে দিই ওই বাবা, উল্টায় গেছে। এই সবাই, এটা তো খোলা হবে না। হ্যাঁ, এটা তো খোলা হবে না। না ওটা না, ওটা না। আর আর মোটামুটি আর এটা পাবেল ভাই কেটে দিই। হ্যাঁ, এটা কেটে দেবে। ওই ওই ভিতরের ভাত যে কথাটা বললো বুঝছি। হ্যাঁ খালি এই সামনের শোটা যেন না ভাঙে ভাই, সামনের শোটা যেন না ভাঙে। কিছু ভাঙবে না এটা আমার স্বাদের পিকচারটি, বুঝছো? লাগিয়ে না আসলে বড় আছে সিআরটি মনিটর। আমার স্বাদের বুক সেলফ। ওর গায়ে কিচ্ছু নেই রে। এইগুলো যদি ভালো থাকে আবার নতুন করে বানাই দিতে হয়, থাক। ওর অবস্থা শেষ। থাকতে পারবো না। আস্তে আস্তে ধীরে শুনে নিও ভাই। বুঝছেন ভাই, ছোট ভাইদের কথা শুনতে হয়। বাড়ি গাছ করতে মাস্ক না পরে কাজ করবেন না। বড় ভাই মরে গেলে ছোট ভাইদের কি হবে বলেন? এতিম হয়ে যাবেন আর একবার। এই জানলাটা একটু ছোট আছে না, এটাও বড় ওইরকম বড়। আবার পিছনে ওই একটা ছোট জানলা দেখতেছেন না, ওটাও কেটে ফেলতে ওইরকম বড় বানায় সব। মোটামুটি সব আমাদের ভালো মতো চলতেছে আর কি। আর ফারিসা দেখবে তো, এই জন্য আপনারা একটু ক্লিপস রেখে দিচ্ছি। ফারিসা খুশি হবে না যে নানাও গেছে। দোলনা ফিরে রাখছে দোলনা কই আমার ফারিসার কমপ্লেন করেছে কি যে আমার এই জায়গায় দোলনা ছিল, সে দোলনা কে খুলে নিয়ে গেল? এই যে এখানে। হ্যাঁ, দেখেন ভিতরে মোটামুটি অনেক কাজ ও করছে। আমাকে বলছে যে আমার তো কষ্ট হচ্ছে, আমি একটা ভালো স্কুল ছেড়ে চলে যেতে হচ্ছে। ও, তা ঠিক। সবচেয়ে বড় কষ্ট। তা ঠিক। আসলে দেখেন পায়েটা এমনি আপনার ব্যথা আর না লাগে। আর এগুলো সব রং গ্যালারি
এটার কত দূর আছে? এখন চালু করে দেবে অনেক ব্যাপার, অনেক ব্যাপার। হ্যাঁ সবকিছু রেডি আছে সব, এখন শুধু ভেঙে চুরে লাগাইতে হবে। শুধু লাগাইতে হবে। আর এবার এই জায়গাটা কিচেনে সিলিন্ডার ওই পাশে টান দিয়ে তারপর এরপর যেগুলো আমি সব ইয়ে করবো আর ওয়াশিং মেশিনটা রাখবো এ উপর থেকে ভেঙে পড়তেছে নাকি ভাইডি? উপর থেকে ভেঙে পড়তেছে নাকি আবার? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সাবধানে। পুরাতনগুলোর অবস্থান আস্তাকুড়ে, তার জায়গায় নতুনগুলো বসে যাচ্ছে।